অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জিত হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলো আপনার সবচেয়ে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মান আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমার পেজের ভিডিও দেখছেন এবং দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তো আজকে একটা বড় লং ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখবেন, ভালো না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই, বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ আমি সেরকম ভিডিও করতে পারি না এবং সুন্দর করে গুছিয়ে গেছে কথাও বলতে পারি না, যেমনটা পারি তেমনটাই প্রেজেন্ট করি। যদি ভালো লেগে থাকে তাহলে দেখবেন, দয়া করে বাজে কেউ মন্তব্য করবেন না। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি, অবশ্যই পেজটি ফলো করে আসবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে আসলাম। ঝালমুড়ি আসলে খুব আমি তেমন একটা খাই না, তো তারপর বাসার সামনে ঝালমুড়ি নিয়ে চলে এসেছে। তো সবসময় ঝালমুড়ি বাসার সামনে আসলে আমার ছোটো বোন এবং আমার মেয়ে খায়। আমি শুধু দেখি আর ভিডিও করি, কারণ আমার ভালো লাগে না তেমন একটা। যদি বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি বানায় তাহলে আমি খাই, এমনিতে কাঁচা মরিচ দিয়ে ঝালমুড়ি আমার না ভালো লাগে না, তাই খাই না। আর মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছে করে তখন খাই, কিন্তু আমার তেমন একটা পছন্দ না। তো যাই হোক, এমনিতে কারেন্ট গেছে চলে, তারপর কারেন্ট চলে গেছে, তো কী আর করবো, খেতে ইচ্ছে করছিল পেঁয়াজু। তো ব্যালেন্ডার তো এখন কারেন্ট নেই, তো কাজ তো আর করা যাবে না। তারপর শিলপাটায় বোনকে বসালাম, শিলপাটায় ডালটা একটু আদা ফিসা করে আদা বাটা করে দিল, কারণ বেশি একটা মিহি করলে বড়া খেতে ভালো লাগে না। তো যাই হোক, ওর হাতে বসিয়ে একটু তো ও যেমনটা পারছে তেমনভাবেই বেটে দিয়েছে, তো ভালোই হয়েছে। এদিকে অন্ধকার ছিল, তেমন একটা আলো ছিল না, তো ভিডিওটা এর জন্য বেশি একটা ভালো হয়নি। আমি অলরেডি পেঁয়াজু বানাতে চলে গেছি, অলরেডি হয়েও আসতেছে। তো চারিদিকে বৃষ্টি ছিল, তো ভিডিওটা আমার দুদিন আগের ভিডিও এখন আমি আপলোড করতেছি। তো বৃষ্টির ভিতরে কিন্তু ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু পেঁয়াজুটা খুব পছন্দ করে। আর ও আগে খেতে পারতো না, ইদানিং কেন জানি ও পেঁয়াজু খুব পছন্দ করতেছে। তো বাচ্চাদের রুচিটা একটু চেঞ্জ হতেই পারে। তো যাই হোক, একটু ঝাল ঝাল পেঁয়াজু খেতে চাই, তো এর জন্য বেশি করে মরিচ দিয়েছি যাতে একটু ঝাল হয়। তো অলরেডি আমাদের পেঁয়াজু বানানো হয়ে গেছে, এখন ও মুড়ি দিয়ে পেঁয়াজু খাবে। আর আসলে মুড়ি দিয়ে পেঁয়াজু খেতে কিন্তু অসম্ভব মজার। তো এই দিকে আবার মাংস রান্না হচ্ছে, কারণ মাংস ছাড়া আমার মেয়ে আসলে ভাত খেতে চায় না, ছোট মানুষ তো, যতটুকু ভাত খাবে একটু মাংস আর ঝোল হলেই ও খুব পছন্দ করে আর খুব সুন্দরভাবে ভাতটা খেয়ে ওঠে। তো এর জন্য ওর জন্য আসলে আমাদের মাংস রান্না হয় প্রতিদিন বাসায়। যেদিন মাংস রান্না না হয় সেদিনকে আসলে ডিম ভুনা করে দিই, কিন্তু ও মাংসটা খুব বেশি একটু পছন্দ করে। আর সবজি খেতে চায় না, মাছও খেতে চায় না তেমন একটা। মাঝে মাঝে একটু ইলিশ মাছটা খাওয়াই, ইলিশ মাছটা একটু পছন্দ করে, তাও আমি জোর করে খাওয়াই। ও মাংসটা আসলে খুব বেশি পছন্দ করে। যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্নার কাজ চলতেছে। আসলে মাংস রান্না করেন আর যা কিছু রান্না করেন, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তো একটু ঝাল দিয়েছি। এই দিকে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে আসতেছে। তো রান্নাবান্নার টুকিটাকি কাজ চলছে, আমি একটু দেখছি। তবে মাংসটা কিন্তু আমি রান্না করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।